পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি শুক্রবার অথবা সোমবার জানিয়ে দিবে যে তারা বিশ্বকাপ বয়কট করবে কিনা। যদি না করে তাহলে ভারতের বিপক্ষে সেই ম্যাচটা খেলবে কিনা। যদি এই দুইটার মধ্যে একটাও না করে তাহলে বাংলাদেশের জন্য কালো ব্যাজ ধারণ করে খেলবে কিনা। এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় রয়েছে সবাই। তবে অনেকেই ধারণা করছে শুধুমাত্র আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপে ফেলার জন্য এবং তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজটা করছে। কারণ আইসিসির একটা ডেডলাইন আছে বা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যেই দলগুলোকে জানাতে হয় কোনো ধরনের অভিযোগ আছে কি না। অভিযোগ সাথে কোনো ধরনের অবজারভেশন সাথে বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই জিনিসটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জানিয়ে দিতে হয়। আর সেই সময়টা হচ্ছে 29 তারিখ বিকাল পর্যন্ত। যখন ভিডিও করছি তার কয়েক ঘন্টা পরেই কিন্তু সব কিছু জানিয়ে দিতে হবে যারা বিশ্বকাপে অংশ নিচ্ছে। যদি সেটা না হয় তাহলে বড় একটা ক্ষতির মুখে পড়তে হবে। এই যে 20টা দল আছে এর মধ্যে কোনো দল যদি বিশ্বকাপ না খেলে, বাংলাদেশ দল তো আগে ভাগেই জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপে খেলছে না, সেখানে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। যদি পাকিস্তান না খেলে তাহলে 6টা বড় ক্ষতি তাদের হবে। মানে এটা বলতে পারে যে নিশ্চিতভাবেই এই 6টা ক্ষতি হবে, যদিও এখনও বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই 6টা ক্ষতি হতে পারে, কিন্তু অনেক জায়গায় নিশ্চিতভাবেই বলা হচ্ছে 6টা ক্ষতি হবেই। তার মধ্যে প্রথমটা তো আমরা সবাই জানি যে পার্টিসিপেশন মানি, মানে যেই টাকাটা পাবে তারা অংশগ্রহণ করে, সেটা হচ্ছে প্রত্যেকটা দল 20টা দলই তো অংশগ্রহণ করলেই টাকা পাবে। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, ভারত অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই দলগুলোকে বলা হয় যে একটু ভালো করবে, মানে সুপার ফোর খেলবে, সেমি খেলবে বা ফাইনাল খেলবে, তাদের জন্য ওই যে টাকার পরিমাণ তো আরও বেশি হয়। কারণ আপনি যখন শুধু গ্রুপ পর্বে খেলছেন টাকা কমবে বা কম টাকা পাবেন, সুপার ফোর খেলবেন বেশি টাকা পাবেন, সেমি খেলবেন বেশি টাকা পাবেন, ফাইনাল খেলবেন আরও বেশি টাকা পাবেন। সেই দিক থেকে পাকিস্তানে বড় একটা লস হবে যদি বিশ্বকাপটা না খেলে। এরপর যেটা হবে সেটা হচ্ছে বার্ষিক যে রেভিনিউটা সেটা হারাবে। বার্ষিক রেভিনিউ 330 কোটির বেশি, সেটাও তারা হারাবে। এরপর যে বড় ক্ষতিটা সেটা হচ্ছে দ্বিপাক্ষিক যে সিরিজটা আয়োজন করে তারা, বা দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের যেই অধিকার সেটা হারাবে। তার মানে বোঝাই যায় যে কত বড় একটা ক্ষতি হতে যাচ্ছে যদি তারা এই সময় মানে নির্দিষ্ট সময় পার হওয়ার পর আইসিসিকে জানিয়ে দেয় যে তারা বিশ্বকাপ খেলবে না। এরপর 4 নম্বর হচ্ছে এটা আরও বড় একটা ঝুঁকি, সেটা হচ্ছে বা ভয়, সেটা হচ্ছে যে আইসিসির ইভেন্ট আয়োজন করতে পারবে না। 28 সালে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করার কথা পাকিস্তানের, বা আয়োজন করবে তারা নারী টি-20 বিশ্বকাপ, সেটা কিন্তু তারা হারাবে, একেবারেই হারাবে। এটা অন্য দেশে চলে যাবে যদি তারা এই বিশ্বকাপে অংশ না নেয়। এরপর হচ্ছে যে তারা এশিয়া কাপ খেলতে পারবে না, এশিয়া কাপে তাদের জায়গায় অন্য কাউকে নেওয়া হবে যদি তারা এই যে ডেডলাইনটা আছে অথবা একেবারে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর যদি তারা বিশ্বকাপ বয়কট করে বা বিশ্বকাপ না খেলে, তাহলে এশিয়া কাপেও তাদেরকে রাখা হবে না। এই ঘোষণাও কিন্তু আসতে পারে। শেষ সেটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বরটা হচ্ছে যে যারা পিএসএল খেলে সেখানে যে দেশগুলো থেকে প্লেয়ার আসে তারা আইসিসির কাছ থেকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল পাবে না। মানে হচ্ছে এটা একসময় ছিল না যেগুলো লিগ খেললে প্লেয়াররা নিষেধাজ্ঞার মুখে পড়বে, এরকম একটা লিগে পরিণত হবে পিএসএল। যদিও বেশিরভাগ ক্রিকেটার খেলেন যারা ফ্রি এজেন্ট, যারা বোর্ডের সাথে চুক্তিতে থাকে না, আইসিসি চুক্তিতে নেই, তেমন ক্রিকেটার খেলে। এটা হয়তো বা একটু শিথিল হতে পারে, কিন্তু বাকি যে 5টা আছে এই 5টা কিন্তু হবে। এটা অনেকটা নিশ্চয়তা দিয়েই অনেকে বলছেন। এবং আমরা দেখেছি এর আগে 2-3টা কারণ দেখছিলাম, 2-3টা ফল দেখছিলাম, কিন্তু এই 6টা ফল একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে। এখন আসা যাক যে ভারতীয় গণমাধ্যম অথবা গতকাল একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে হাস্যা ভোগলে সবাই চেনেন যে কিংবদন্তি ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার, এবং আজিঙ্ক্য রাহানে তাকেও আপনারা চেনেন যে আইপিএল খেলেছেন, ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তারা বলেছেন যে পাকিস্তান কোনো কারণেই বয়কট করবে না, তারা ম্যাচ খেলবে, হয়তোবা শেষ পর্যন্ত তারা একটা চাপ সৃষ্টি করছে। এবং আজিঙ্ক্য রাহানে হাসতে হাসতে বলেছে এখানে কোনো রিজন নেই যে কোনো একটা বন্ধু আসেনি, কোনো একটা পরিচিত কেউ আসেনি, আমরা একটা প্রোগ্রামে গেলাম না, তেমনটা নয়, ভারত আসবে, এভাবেই তার কথা শেষ করেছে। অন্যদিকে হাসা বগলে আরও স্পষ্ট করে বলেছেন যে অনেক ক্ষতি আছে, এই ক্ষতিগুলো পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান মেনে নেবে না, তারা বিশ্বকাপ খেলবে। আর তিনিই বলেছেন যে একটা ডেডলাইন আছে, একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের পর আইসিসি কিন্তু এমন কোনো কথা মানবে না।
এটা হর্ষা ভোগলেও বলেছেন। আর একটা কথা বলেছেন যে এটা গ্রামের কোনো টুর্নামেন্ট নয় যে দলে ম্যানেজার আসেনি, একটা প্লেয়ার আসেনি, যে আপনি বলে দিবেন যে এই প্লেয়ার আসেনি, এই ম্যানেজার আসেনি, আমরা খেলবো না, এটা হয় না, এটা হবে না। তো পাকিস্তান এবারের টুর্নামেন্টটা খেলবেই, হয়তোবা শেষ পর্যন্ত তারা একটু প্রেশার ক্রিয়েট করছে, তবে তারা খেলবে, এই কথা কিন্তু হর্ষা ভোগলেও বলেছেন। এই হচ্ছে আপাতত অবস্থা। তারপরেও আমরা সবাই অপেক্ষা করছি, যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা 30 তারিখ অথবা 2 তারিখ শুক্রবার অথবা সোমবার জানাবে যে তারা বিশ্বকাপে কী পদক্ষেপ নিচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।